अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে। ইনশাআল্লাহুল করিম আজকেও আমরা আরেকজন মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসুন এর পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের দুরূদে পাক তোমাদের জন্য কিয়ামতের দিন নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন বয়ান শ্রবণ করার শুরুতে আমরা ভালো কিছু নিয়ত করি, কেননা সত্য নিয়ত উত্তম আমল রয়েছে, আর উত্তম আমল দ্বারাই মানুষ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করব, আমিও বয়ান করার চেষ্টা করব এবং এই বয়ান থেকে আমরা যা কিছু শিখব আমল করার চেষ্টা করব, নেকির দাওয়াত হিসেবে সম্ভব হলে অপরের নিকট পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহুল করিম। আজকে আমরা শুনব ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগ সম্পর্কে। ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা শ্রবণ করার চেষ্টা করব। ওনার ইলমি খিদমত, হাদিস শাস্ত্রে ওনার অবদান এবং নিজের জীবনকে যে এই হাদিস শরীফের খিদমতের মধ্যে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনের সমস্ত সময়টুকু ব্যয় করেছেন, ইত্যাদি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আসল শুরুতেই তিনি রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয় আমরা শ্রবণ করি। তার নাম আহমদ, উপনাম আবু আব্দুর রহমান, নিসবতি নাম, নসবনামা হলো আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব ইবনে আলী ইবনে সিনান ইবনে হারব ইবনে দিনার আল খোরাসানি আন-নাসাঈ রহমতুল্লাহি আলাইহি। ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে এসেছে তিনি ছিলেন হিজরি ৩য় শতাব্দীর ইমাম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, হাদিস ও ইসলামের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি। হাদিস শাস্ত্রে জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন দেশে তিনি ভ্রমণও করেছিলেন। তার সংকলিত ও রচিত গ্রন্থগুলোর মধ্যে সুনান গ্রন্থটি সর্বাধিক প্রসিদ্ধ, অর্থাৎ সুনানে নাসাঈ। ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহির জন্ম ও জন্মস্থান সম্পর্কে আমরা জানি। ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহি 215 হিজরি মোতাবেক 830 খ্রিস্টাব্দে খোরাসান প্রদেশের অন্তর্গত মারভ শহরের নিকটবর্তী নাসা নামক স্থানে জন্মগ্রহণ করেন। ইবনে খল্লিকানের মতে নাসা খোরাসানের অন্তর্ভুক্ত সারাখাস এর নিকটবর্তী একটি শহর। খোরাসানের নাসা নামক স্থানে জন্মগ্রহণ করায় তাকে নাসাঈ বলা হয়, আর তার নামকরণ অনুসারেই এই নামে তিনি প্রসিদ্ধি লাভ করেন এবং হাদিস গ্রন্থের যে কিতাব তিনি লিখেছেন সুনানে নাসাঈ শরীফ, এটাও সেই নাম থেকেই এসেছে। ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন যদি আমরা পর্যালোচনা করি, দেখা যায় তেনার প্রাথমিক শিক্ষা নিজের জন্মভূমিতেই অর্থাৎ নাসাতেই শুরু হয় এবং সেখানেই প্রাথমিক শিক্ষা অর্জন করেন।
আল্লাহ পাকের দয়াতে মাত্র 8 বছর বয়সে কোরআনে পাকের হিফজও শেষ করেন, হাফিজে কোরআন হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আর শৈশবকাল থেকে তিনি অত্যন্ত স্মৃতিশক্তির অধিকারীও ছিলেন। ফলে বাল্যকাল থেকেই তিনি নাহু, সারাফ, উসুলে ফিকা, হাদিস শাস্ত্র শিক্ষা করতে আরম্ভ করেন। অতঃপর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশেও ভ্রমণ করেন। একজন ব্যক্তি কতটুকু পরহেজগার এবং শ্রম দেওয়ার কারণে আল্লাহ পাক এতগুলি ইলম দান করেন, এটা বলা বাহুল্য। যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি হাফিজে কোরআন হয়েছেন, নাহু সরফ শিখেছেন, ইলমে ফিকা শিখেছেন, উসুলি ফিকাও শিখেছেন। অর্থাৎ একজন আলিম হওয়ার জন্য যতটুকু ইলম প্রয়োজন, যতগুলি বিষয় শিক্ষা করা প্রয়োজন, তিনি সবগুলি শিক্ষা অর্জন করেছেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম 230 হিজরি সালে 15 বছর বয়সে নিজ দেশ ত্যাগ করেন। ত্যাগ করে বলখে গমন করেন। সেখানে তিনি প্রখ্যাত মুহাদ্দিস কুতাইবা ইবনে সাইদুল বলখি রাহমাতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার নিকট 1 বছর 2 মাস অবস্থান করে হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। অতঃপর তিনি মিশরে গমন করেন এবং সেখানে দীর্ঘদিন অবস্থান করেন। মিশর থাকাকালীন তিনি কয়েকটি গ্রন্থ রচনা করেন, কিতাবও লিখেন। গ্রন্থগুলো জনগণের মধ্যে সাড়া জাগিয়ে তোলে। এ কারণে লোকেরা এ সময় তার নিকট থেকে হাদিস শরীফ শ্রবণ করতে আরম্ভ করেন। অতঃপর 302 হিজরি সালে মিশর ত্যাগ করে দামেস্কে গমন করেন। এভাবে বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা সফর করে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের গভীর জ্ঞান অর্জন করেছিলেন। এরপর হাদিস শাস্ত্রে আরও বেশি ব্যুৎপত্তি অর্জন করার জন্য সিরিয়া, হেজাজ, ইরাক, খোরাসান, বসরা, জাজিরা এবং আরব অঞ্চলের আরবের প্রভৃতি স্থান সফর করেন। যেসব স্থানের বিশিষ্ট মুহাদ্দিসগণের নিকট থেকে তিনি হাদিস সংগ্রহ করেন। এভাবেই ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য উস্তাদ থেকে, বিভিন্ন দেশ থেকে, দেশান্তরে সফর করে করে, ভ্রমণ করে, নিজের জীবনের সময়টুকু ব্যয় করে, অনেক ত্যাগ তিতিক্ষার পর একটি অবস্থানে আসেন আর এই হাদিসে পাকের হাদিস শাস্ত্রের খেদমত করতে সক্ষম হয়েছেন। শিক্ষা জীবনের মধ্যে আরও যদি আমরা একটু লক্ষ্য করি, বাল্যকাল থেকে তিনি কিন্তু মেধাবী এবং স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তার জ্ঞান এমন ছিল যে জ্ঞানের প্রতি ঝোঁক ছিল অনেক বেশি। জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশও ভ্রমণ করেছেন, যেটা আমরা পূর্ব থেকেই শুনেছি। তার সম্মানিত অনেক শিক্ষক ছিল, যাদের কথা একটু না বললেই নয়। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন দেশে ভ্রমণ করে অসংখ্য শায়খের নিকট থেকে হাদিস শ্রবণ এবং সংগ্রহ করেন। হাফেজ শামসুদ্দিন জাহাবি সিয়ারু আলামিন নুবালা গ্রন্থে তার 70 জন শিক্ষকের নামের একটি দীর্ঘ তালিকা পেশ করেন। সুনানে সুগরাতে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক সংখ্যা 334 জন বলে উল্লেখ করা হয়েছে। সুনানে কুবরায় 450 অর্থাৎ 450 জনের মতো বর্ণনা পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কুতাইবা ইবনে সাইদ, সাইদ ইবনে মনসুর, মোহাম্মদ ইবনে বাশার, আলী ইবনে হুজর, মাহমুদ ইবনে গায়লান,
মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, আরও অনেকেই ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন। এভাবে বিভিন্ন ওস্তাদের মাধ্যমে বিভিন্ন দেশ সফর করে উনি যে ইলম অর্জন করেছেন, সেই ইলমগুলি, সেই হাদিসের পাকের পাণ্ডুলিপি যেগুলি তিনি সংগ্রহ করেছেন, সেগুলি অপরের নিকট অর্থাৎ ওনার শাগরিদ ছাত্রদের নিকট সেই জ্ঞানের ভাণ্ডার বিলিয়ে দিয়েছিলেন, যার কারণে আজ পর্যন্ত ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি আলেমদের মাঝে আজও স্মরণীয় হয়ে আছেন। তার প্রসিদ্ধ ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইব্রাহিম ইবনে ইসহাক আল ইস্কান্দারি, আবু ইসহাক ইব্রাহিম ইবনে মোহাম্মদ আল কুরাশি আদ-দামেশকি, আবুল আব্বাস আবিয়াদ ইবনে মোহাম্মদ ইবনিল হারিস আল মিসরি ইত্যাদি। তিনি রাহমাতুল্লাহ আলাইহি এমন হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছিলেন যে তার থেকে মানুষ জমায়েত হয়ে ভিড় জমিয়ে হাদিসে কারিমার দরস নিতেন, হাদিস শরীফ সংগ্রহ করতেন, শিখতেন। তার কর্মজীবন শুরু হয় হাদিস শরীফের প্রচার এবং প্রসারের মাধ্যমে। আমাদের অনেকের কর্মজীবন শুরু হয় চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, বিভিন্ন খাতে আমরা আমাদের কর্মজীবন শুরু করি। কিন্তু ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি নিজের কর্মজীবন শুরু করেছেন হাদিস শরীফের প্রচার প্রসারের মাধ্যমে। কেমন সুন্দর ওনাদের আমল ছিল, কাজ ছিল। আজ আমরা মুসলমান হয়েও অনেকেই ভুলে গিয়েছে আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ ইসলামের জন্য কেমন আত্মত্যাগ স্বীকার করেছেন, কেমন খেদমত করেছেন, দিন ইসলামের উপর কেমনভাবে অটল ছিলেন, ইবাদত বন্দেগী করেছেন। আমরা আজকে সেই কথা অনেকেই ভুলে গিয়েছি। তিনি রাহমাতুল্লাহ আলাইহি নিয়মিত হাদিস পাঠদান করতেন। হাদিস শিক্ষার জন্য তার দরসে মুসলিম বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য জ্ঞান পিপাসু ভিড় জমাত। আজকে যে আমরা ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক শ্রবণ করতেছি, ওনার পরিচয় আমরা জানলাম, ওনার খেদমত আমরা কিছুটা জেনেছি। আসুন এখন আমরা শুনব ওনার আখলাক, স্বভাব সম্পর্কে। ওনার আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, তিনি কেমন ইবাদত করেছেন। কেননা একজন ব্যক্তির, একজন মহান ব্যক্তি বা ওলিয়ে কামেল, কোনো আম্বিয়ে কারাম, আমরা যাদের আলোচনা অনুষ্ঠানে করে থাকি, তাদের জীবন থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। এখান থেকে আমি মাদানী ফুল অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। দিনের জন্য আত্মত্যাগ, এই অনুষ্ঠান ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগ কেমন ছিল, ওনার ইবাদত বন্দেগী কেমন ছিল, আসুন আমরা শ্রবণ করি। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত আল্লাহ বিরু, খোদা বিরু, আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতেন। রাসূল পাকের সুন্নতের প্রতি ছিলেন আসক্ত। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলার ভয় ওনার অন্তরে ছিল। আজকে আমাদের মধ্যে আছে কিনা? যদি থাকে আল্লাহ তাআলার ভয়, তাহলে তো আমার দ্বারা পাপ কাজ হওয়া সম্ভব নয়। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি ছিলেন তিনি আসক্ত। রাসূল পাকের সুন্নতের প্রতি খুব ভালোবাসা ছিল, বেশি বেশি আমল করতেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামী আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছেন, মাদানী চ্যানেল আমাদেরকে সেটাই আমাদের মাঝে পৌঁছাচ্ছেন। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কেবলা শাইখে তরিকত
মৌলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনিও চাচ্ছেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি যেমন সুন্নতের পাবন্দ ছিলেন, আমরাও যেন সুন্নতের পাবন্দ হয়ে যাই, সুন্নতের অনুসারী হয়ে যাই, এটাই চাচ্ছেন। আর সুন্নতের অনুসারী দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা এটা দেখতে পাই। বলে কিভাবে? সেটা হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারা দাওয়াত ইসলামের বিভিন্ন কাফেলায়, মজলিসে, ইজতেমায়, 3 দিনের সুন্নত বার ইজতেমায় বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনারা হয়তো দেখেছেন যে দাওয়াত ইসলামের খাবারের সময় বসা থেকে শুরু করে খাবারের প্রত্যেকটি সুন্নত বর্ণনা করা হয়, সুন্নত অনুযায়ী খাওয়ার চেষ্টা করা হয়। ঘুমানোর সময় সুন্নত অনুযায়ী ঘুমানোর চেষ্টা করা হয়, অর্থাৎ ওঠা বসা চলাফেরার জন্য আমাদেরকে সুন্নত অনুযায়ী করার তালিম দেওয়া হয়। আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তো ফায়জান সুন্নত নামে কিতাবে লিখে দিয়েছেন, সুন্নতের ফায়জান। তো এই জন্য আমি বলবো, যারা এখনও দাওয়াত ইসলামীর সাথে সংযুক্ত হন নাই, আপনারাও যুক্ত হয়ে যান, দাওয়াত ইসলামের সাথে সম্পর্ক গড়ে তুলুন। ইনশা আল্লাহুল করিম আপনার জীবন সুন্দর হবে, রাসূল পাকের সুন্নতের মধ্যে আপনার জীবন অতিবাহিত করার সহজ হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রাসূল পাকের সুন্নতের খুব অনুসারী ছিলেন, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি, রাসূল পাক ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো, সুবহানাল্লাহ। আর আমাকে যারা ভালোবাসলে সে আমার সাথেই জান্নাতে থাকবে। তো এই হাদিসে মুবারাকার উপর ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি আমল করতেন। তারপরে তিনি ছিলেন বিদাতের বিরুদ্ধে ছিলেন কঠোর। যেটা বিদাত বলা হয় নব আবিষ্কৃত জিনিসকে, যেটা ইসলামের মধ্যে নিষিদ্ধ কাজ যেটা রয়েছে সেটা চালু করে দেওয়া, যেটা সুন্নতের বিপরীত, এটাকেই বিদআত বলা হয়। তা আমরা রাসূল পাকের সুন্নত বিরোধী কোনো কাজ করব না ইনশাআল্লাহুল করিম। বিদআতে থেকে আমরা বাঁচার চেষ্টা করব। তবে বিদআতের দোহাই দিয়ে অনেকে বলে থাকে দুরুদে পাক, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, উরুস, জিয়ারত, অনেক নেক আমলকে বেদাতের দোহাই দিয়ে এই নেক আমল থেকে মানুষকে দূরে রাখতে চায়। তবে এদের থেকে সাবধান থাকতে হবে, কেননা নেক আমলের মধ্যে কোনো বেদাত নেই। সুন্নতের বিপরীত যে কাজটা হবে সেটাই বেদাত হবে। যেটার মধ্যে রাসূল পাকের সুন্নতের অনুসরণ করা হয়, যেটার মধ্যে সওয়াব রয়েছে, উলামা আহলে সুন্নাহ মাশায়েখগণ, মুহাদ্দিসিনে কারাম যেটাকে নিষিদ্ধ করেন নাই, যেটার পক্ষে কথা বলেছেন, সেটাকে বেদাত বলে চালানো উচিত হবে না। ইমাম নাসাই রহমতুল্লাহের কথা বলছিলাম, তিনি অধিকাংশ সময় রোজা রাখতেন এবং রাত দিন আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকতেন। একজন মুহাদ্দিস, একজন ব্যক্তি এত কঠোর পরিশ্রম করার পর ইলমে দ্বীন অর্জন করলেন, অনেক দেশ সফর করলেন, অসংখ্য ওস্তাদের কাছে গিয়েছেন, অসংখ্য ছাত্রদের মাঝে হাদিসের ভান্ডার বিলিয়ে দিয়েছেন, তারপরও তিনি দিনে রোজা রেখেছেন, অনেক বড় ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। কিভাবে সম্ভব? আল্লাহ পাকের দয়ায় তাদের সম্ভব হয়েছে। বর্ণিত রয়েছে তিনি হযরত দাউদ আলাইহিস সালামের মতো একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, যাকে সাওমে দাউদি বলা হয়। এরকম রোজা তিনি রাখতেন। তিনি ছিলেন সত্যভাষী, সব সময় সত্য কথা বলতেন, সহিংসু,
ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, অনেকগুলো গুণ ওনার মধ্যে আছে। তা আমরা এটা বলার উদ্দেশ্য কি, ওনার জীবনী আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা যেটা শিখব সে অনুযায়ী আমরাও যেন আমল করি, আমরা যেন সত্যবাসী হই, ধৈর্যশীল হই। কেননা ধৈর্যের ফল কিন্তু জান্নাত। আল্লাহ তাআলা এরকম কোনো আয়াতের মধ্যে বলেন নাই যে আমি নামাজিদের সাথে আছি, কিন্তু নামাজ ফরজ ইবাদত, অবশ্যই আমাকে পড়তে হবে, না পড়লে কঠিন গুনাহগার। কিন্তু আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কেননা ধৈর্য ধারণ করা কিছু কিছু ব্যাপার, কিছু কিছু জিনিস এমন রয়েছে যেটার উপর ধৈর্য ধারণ করা অনেক কঠিন, অনেক কষ্ট। আর এই কষ্টের বদৌলতে, কষ্ট করে যারা ধৈর্যশীল থাকবে, ধৈর্য ধারণ করবে, বিপদের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। তা আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, অল্পতেই রেগে গেলে হবে না। অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেখতে খুব সুন্দর ছিলেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি। তার গায়ের রং ছিল লাল সাদা মিশ্রিত ফর্সা এবং চেহারা ছিল অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। এমনকি বৃদ্ধ বয়সও তার সৌন্দর্য এতটুকু ম্লান হয়নি। পোশাক পরিচ্ছদ পরিধানের ব্যাপারেও তিনি সজাগ ছিলেন, রঙিন মূল্যবান পোশাক ব্যবহার করতেন। এই অনুষ্ঠান থেকে আমরা যারাই আমরা দেখছি, যদি দু চারটি কথার উপর আমরা আমল করতে পারি, আশা করি আমাদের জীবনের পরিবর্তন আসবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর কিছু কিতাব লিখেছেন, যার মধ্যে অসংখ্য কিতাব রচনা করেছেন উনি। তার মধ্যে কয়েকটি উল্লেখ করার চেষ্টা করছি। আস-সুনানুল কুবরা, আস-সুনানুস সুগরা, এগুলি কিতাবের নাম। কিতাবুত তাফসির, কিতাবুল জুমআ, কিতাবুল মুদাল্লিন, তাফসিরুন নাসাই, তাবাকাত, ফাজাইলুল কুরআন, মুসনাদু আলী, মানাসিকুল হজ। আর আমরা যেই ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির আলোচনা শুনতেছি, সিহাসিত্তার প্রসিদ্ধ 6টি গ্রন্থের মধ্যে একটি হচ্ছে সুনানে নাসাই। নাসাই শরীফও উনি সংকলন করেছেন। কতটুকু ত্যাগের বিনিময়ে এতগুলো কিতাব তিনি লিখেছেন, আরও অনেক রয়েছে, আমি অনেকগুলো বাদ দিয়েছি। তো কতটুকু কষ্ট পরিশ্রম সাধনা করে দ্বীনের জন্য, দ্বীনের দরদ নিয়ে এই কিতাবগুলো লিখেছেন, আমরা এখান থেকে উপলব্ধি করতে পারি। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম সুনানুল কুবরা নামক বিশাল আকারের একটি গ্রন্থ রচনা করেন, হাদিস একত্রিতকরণে, যার ন্যায় অন্য কোনো গ্রন্থ রচিত হয়নি। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির নাসাই শরীফের মূল্যায়ন করতে গিয়ে বিভিন্ন আলেমগণ বলেন যে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি মিশরের সমকালীন মনীষীদের মধ্যে সবচেয়ে সূক্ষ্মদর্শী, হাদিসের বিশুদ্ধতা, অশুদ্ধতা তথা ত্রুটি সম্পর্কে রিজাল শাস্ত্রে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি। তিনি সম্পর্কে আরও বলেন, ইমাম নাসাই রহমতুল্লাহ ছিলেন তাকওয়াবান, অত্যন্ত শালীন, সত্যাশ্রয়ী, মার্জিত রুচির অধিকারী। এভাবে যেই প্রশংসাগুলি আমরা আগে শুনেছি এগুলি আবার উল্লেখ করেছেন। এভাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ অভিমত,
ইমাম নাসাই সম্পর্কে যে তিনি ছিলেন একজন হাফেজ এবং ইসলামী জ্ঞানে সুপণ্ডিত। তিনি ছিলেন সুখ্যাতি সম্পন্ন ইমাম, সুপ্রতিষ্ঠিত হাফেজ এবং সুপ্রতিষ্ঠিত জ্ঞানীগণের মধ্যে অন্যতম। তিনি বহু দেশ ভ্রমণ করেন এবং মিশরে বসবাস গ্রহণ করেন। সেখানে তিনি জুকাকুল কানাদিলে অবস্থান করেন। তো নাসাই শরীফের অবস্থান বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে সহিহ বুখারী ও মুসলিম শরীফের পরেই সুনানুন নাসাইর স্থান, কেননা এই দুটির পরেই অন্যান্য সুনান গ্রন্থের তুলনায় এতে অল্প সংখ্যক জয়ীফ হাদিস রয়েছে। মুহাদ্দিস ইবনুল আহমার মক্কাবাসী কতিপয় ওস্তাদের বরাত দিয়ে বলেন, সংকলনের নৈপুণ্যে নাসাই গ্রন্থটি শ্রেষ্ঠ এবং ইসলামের উপর এর সমকক্ষ কোনো গ্রন্থ রচিত হয়নি। এমনকি আল মাগরিবের কতিপয় পণ্ডিত সুনানুন নাসাইকে সহিহ বুখারীর উপরও শ্রেষ্ঠত্ব দান করেছেন। যাই হোক, বিভিন্ন মনীষীরা, বিভিন্ন আলেমগণ বিভিন্নভাবে মত পেশ করেছেন। মোট কথা, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনের ভোগ বিলাসকে ত্যাগ করে তিনি জীবনে অনেক কষ্ট করে ইলমে দ্বীনের খেদমত করেছেন, হাদিস শাস্ত্রের খেদমত করেছেন। ওনার জীবনে রয়েছে অনেক ত্যাগ। তা আমরা শুনছিলাম দ্বীনের জন্য আত্মত্যাগ। এই অনুষ্ঠানের মধ্যে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগ সম্পর্কে শ্রবণ করলাম, ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিকও আমরা শুনলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির মতো ফরহেজগার, তাকওয়াবান, রোজাদার, নামাজিও বানিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকে যা শ্রবণ করেছি সে অনুযায়ী নিজে আমল করার এবং অন্যের নিকট পৌঁছানোর তৌফিক দান করে। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আবারও দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।